পরবর্তী ভিডিওতে দেখছিলাম আমরা কিভাবে ফন্ট সাইজ বড় করতে হয়। ফন্ট সাইজ বড় করার জন্য যে শেপের ফন্ট সাইজ বড় করতে চান সেই শেপে ক্লিক করুন। হোমে এসে নির্দিষ্ট ফন্ট সাইজ থেকে ফন্ট সাইজ সেট করুন, ফলে ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের শেপের ডিজাইনগুলো চেঞ্জ করে অর্থাৎ ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। আমরা ইচ্ছা করলে এই বক্সে ক্লিক করেও কাজটা করতে পারি। দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ কিন্তু বড় হয়ে গেছে। ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে এখানে আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন কাজগুলো রয়েছে, শেপের কাজগুলো আমরা করেছি। এখান থেকে এগুলো রয়েছে টেক্সচার অর্থাৎ লেখার। দেখতে পাচ্ছেন লেখার ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে। আমরা যে শেপের ডিজাইন চেঞ্জ করতে হয় সেই শেপে ক্লিক করতে হবে, এবং সেই টেক্সটের কালার করতে হলে বা ডিজাইন করতে হলে সেই টেক্সটে আমরা এইভাবে কালার করতে পারি, ডিজাইন করতে পারি। সম্পূর্ণ করার জন্য আমরা এই বক্সে ক্লিক করে সম্পূর্ণ অর্থাৎ সবগুলোর জন্য আমরা এইভাবে কাজ করতে পারি যদি সবগুলো করতে চাই তাহলে। আর যদি নির্দিষ্টটা করতে হয় তাহলে নির্দিষ্ট শেপে ক্লিক করে নির্দিষ্ট ডিজাইন দিতে হবে। এখানে রয়েছে টেক্সট ফিল কালার, আমরা এখান থেকে টেক্সট ফিল করতে পারি। এখানে রয়েছে টেক্সট আউটলাইন কালার, আমরা টেক্সট আউটলাইন দিতে পারি। এখানে যে কালার পিকচার করা অর্থাৎ টেক্সটের ভিতরে আমরা পিকচার ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন পিকচার কিন্তু ব্যবহৃত হয়েছে, আর বড় করে পিকচারটা স্পষ্ট বোঝা যাবে। এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, বিভিন্ন গ্রেডিয়েন্ট রয়েছে, অথবা মোর গ্রেডিয়েন্টে গেলে আমরা বিভিন্ন অপশনগুলো যে ব্যবহার করেছিলাম ছবিতে সেখান থেকে আমরা বিভিন্ন সেটিং গুলো করে কাজগুলো করতে পারি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টেক্সচার ব্যবহার করতে পারি, গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, পিকচার ব্যবহার করতে পারি, আউটলাইন ব্যবহার করতে পারি। যে লেখার আউটলাইন রয়েছে মোটা চিকন করতে পারি, আমরা লেখার আউটলাইন গুলোকে আউটলাইন কালার দিতে পারি। দেখতে পাচ্ছেন আউটলাইন কালার হয়ে গেছে। এখানে আমরা টেক্সট এফেক্ট দিতে পারি, 3D ডাইমেনশনস ইত্যাদি ইত্যাদি কাজগুলো করে নিতে পারি। আমরা লেখা এরকম ডিজাইন করতে পারি। এখানে রয়েছে সাইজ, আমরা ইচ্ছা করলে সাইজটা বাড়াতে কমাতে পারি। দেখতে পাচ্ছেন সাইজ বেড়ে গেছে, সাইজ এভাবে বাড়িয়ে নিতে পারি, সাইজ ছোট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন সাইজ ছোট হয়ে একদম ছোট হয়ে গেল। আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে ড্র্যাগ করে বড় ছোট করতে পারি। কোনো শেপ যদি ডিলিট করতে হয় তাহলে সেই শেপে ক্লিক করে আমরা যদি ডিলিট করি তাহলে সেই শেপটা ডিলিট হয়ে যাবে, আর আমরা আন্ডু করে পূর্বের অবস্থায় ফিরে আসবো। এখন আমরা দেখবো কিভাবে শেপ ডিলিট করতে হয়। কোনো শেপ ডিলিট করার জন্য সেই শেপে ক্লিক করে ক্লিকবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই সেই শেপটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো শেপকে ডিলিট করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের নির্দিষ্ট শেপটি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যে শেপটি ডিলিট করবো সেই শেপে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে সেই শেপ এবং বুলেট সহ ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা শুধু নির্দিষ্ট কোনো শেপকে ডিলিট করতে পারি। আর যদি সম্পূর্ণ শেপ অর্থাৎ স্মার্ট আর্টটাকে ডিলিট করতে হয় তাহলে এখানে যে বক্সটি রয়েছে বক্সের যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে, তা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। তো এভাবে আমরা স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ।